কিডনি পেশেন্টের সবচেয়ে প্রবলেম হয় যেই ধরা পড়ে যে কিডনিটা খারাপ হয়েছে, তখন হিমোগ্লোবিনটা ভীষণ কমে যায়। তো আমার কাছে একজন পেশেন্টের তার মায়েরও ডায়ালিসিস হয়, তার মেয়ে জানতে চেয়েছে যে আন্টি কি করে বাড়বে হিমোগ্লোবিনটা। দেখো, হিমোগ্লোবিন বাড়ার কিন্তু সবচেয়ে আগে ডাক্তার দেখালেই ডাক্তার ইঞ্জেকশন স্টার্ট করে দেয়। যেমন হিমোগ্লোবিনের ইঞ্জেকশন, তাতে কি হয়, ব্লাডটা বাড়ে, কেন কিডনি পিউরিফাই করে ব্লাডটাকে, তো ব্লাড তৈরি হয় না। তো তখন কি হয় যে ইঞ্জেকশনটা আমার যখন হয় সপ্তাহে 2টো করে ইঞ্জেকশন দিত, আর ইঞ্জেকশনটা এইরকম করে স্কিনটা ধরে তার মধ্যে ইঞ্জেকশনটা দেয়, মাসেলে কিন্তু দেয় না। আর কিছুদিন হাতে দেয়, ডান হাতে, বাঁ হাতে তো মোটেই দেবে না কিডনি পেশেন্টের, কেন বাঁ হাতটা চ্যানেলের জন্য রাখে ওরা, আর ডান হাতে দেয় ইঞ্জেকশনটা। আর তারপরে পেটে স্টার্ট করে। আমার আজ অনেক বছর হলেই পেটেই ইঞ্জেকশনটা চলছে। ডায়ালিসিস হলে তো ওরা পেটেই দেবে, ওরা কখনো তোমার ইয়েতে দেবে না, হাতে দেবে না। আর তার সাথে সাথে একটা ডাক্তার দেখালে দেখবেন, আপনারা তো নিশ্চয়ই নেফ্রোলজিস্ট দেখাবেনই, তখন নেফ্রোলজিস্ট কি করে, ইঞ্জেকশন তো দেয়, তার সাথে সাথে একটা ট্যাবলেটও দেয়। যাকে যেরকম, যে ডাক্তার যেরকম ট্যাবলেট দেয়, আপনারা খাওয়া দাওয়াটা খুব ভালো করবেন, কেননা ডায়ালিসিস চললে শরীরে প্রোটিনটা বেরিয়ে যায়। খাবারের মধ্যে অবশ্য রোজ ডিম 2টো করে, পারলে 3টে করে অবশ্য খাবেন। ডিম খেতেই হবে, ডাক্তার বলে দিয়েছে। আর তার সাথে সাথে ছানা যদি খেতে পারেন, হাফ কেজি দুধ, 1 পোয়া দুধ, যতটা আপনার পক্ষে সম্ভব ছানাটা অবশ্য খাবেন। ছানাটা শরীরে আপনাকে শক্তি আনবে। ডিম খাবেন, ছানা খাবেন, দেশি চিকেন খাবেন, ব্রয়লার না, দেশি চিকেন খেতে বলে আমাদের এখানে। সপ্তাহে 1 দিন হোক, 10 দিনে 1 দিন হোক, আপনার যেরকম ক্ষমতা, অল্প স্টু বানিয়ে, তাহলে কি হবে, শরীরে শক্তি পাবেন। আমাদের ব্লাড খুব দরকার হয়। আর যদি ব্লাড কমে যায়, 6 বা 7-এর নিচে চলে যায়, ওরা ডায়ালিসিস করবে না, কেননা তখন হার্টের উপরে চাপ পড়ে, কিছুতেই ডায়ালিসিস করতে চায় না। আর ডায়ালিসিস পেশেন্টের যদি ডায়ালিসিস না করে, তাহলে বুঝতে পারছেন শরীরে কীরকম জল জমে যাবে, তখন আবার শ্বাসকষ্ট, তখন আরও উল্টো চিন্তা হয়ে যাবে। সেই জন্য খাওয়া দাওয়াটা খুব ভালো করে করতে হবে। আর যারা ননভেজ খান না, তারা খাবেন, নিউট্রেলা খাবেন, নিউট্রেলাতে প্রচুর প্রোটিন আছে। আর তার সাথে সাথে পনির খাবেন, আর ভালো ভালো খাবার খাবেন। শুধু রুটি 4টে 5টা 6টা রুটি বা অনেক ভাত, এগুলো খেয়ে কিন্তু আপনার প্রোটিন বাড়বে না। হয়তো আপনার পেট ভরবে, কিন্তু প্রোটিন বাড়বে না। সেই জন্য প্রোটিনের জন্য আপনি ডিম 2টো 3টে করে ডেইলি, আর ছানা আপনার মানে চার্টে অবশ্য রাখবেন। আজ এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ।